হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন। তো আমরা হোটেল চেক আউট করিনি, রুম চেক আউট করলাম। তো আমরা বাবা মার রুমে চলে এলাম। আজকে যেহেতু দুপুরবেলার দিকেই আমাদের ট্রেন রয়েছে, স্বর্গদ্বারের চৈতন্য স্ট্যাচুর সামনে এই গরম গরম ইডলিগুলো দারুণ ছিল। বাদিকের রাস্তাটা আপনার স্বর্গদ্বারের, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর সুইচের পাশের যে গলিটা, এই দিক দিয়ে সোজা পুরো 1 কিলোমিটার রয়েছে আপনার পুরীর জগন্নাথ মন্দির। এছাড়াও কাকাতুয়া বলে যে গজার বিখ্যাত দোকান রয়েছে, যেখানে এখানকার সব থেকে ভালো গজা পাওয়া যায়, সেই দোকানের রাস্তাও এটাই। সোজা চলে যাবেন, কিছুটা হাঁটলেই আপনি দেখতে পাবেন কাকাতুয়ার দোকানটি। আর এখানে কিছুটা পথ এগিয়ে আপনি দেখতে পাবেন দাদা ভাই রেস্টুরেন্ট বলে, তো সেখানেই আমরা খাওয়া দাওয়া করছি গত দুদিন ধরে। ব্রেকফাস্ট সেরে এখন আমরা সেই রাস্তায় উদ্ধার করতে বেরোচ্ছি, যেটা আমরা এর আগের দিন টোটো করে গেলাম, টোটো করে ফিরলাম এবং মনে হচ্ছিল কতটা যেন দূর। স্বর্গদ্বার থেকে পুরীর জগন্নাথ মন্দির একদমই হাঁটা পথে 10 থেকে 15 মিনিট লেগেছিল আমাদের হেঁটে যেতে। টোটোওয়ালারা ইচ্ছে করে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল বেশি ভাড়া নেবে বলে। আসলে সম্পূর্ণ 1 কিলোমিটার ডিস্টেন্স। এছাড়াও বলে রাখি, যখন স্টেশন থেকে নামবেন টোটোওয়ালারা বলবে স্বর্গদ্বার থেকে মন্দির অনেক দূরে, আপনারা স্বর্গদ্বারে থাকবেন না, অন্য বিচে নিয়ে যাব। কিন্তু না, আপনারা স্বর্গদ্বারেই থাকবেন এবং সেখান থেকে মন্দির হাঁটা পথেই। এবং যদি টোটোতে আসেনও ম্যাক্সিমাম 10 টাকা ভাড়া হবে। তো চলে এসেছি মন্দির জগন্নাথ দেবের দর্শনে। আরও একবার যাবার আগে শেষ আরেকবার দর্শন করে যাব। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে প্রবেশে 22টি সিঁড়ি রয়েছে। প্রত্যেকটি সিঁড়ির আলাদা আলাদা একটি মহত্ব রয়েছে। দর্শন সেরে ফেরার পথে যদি তৃতীয় সিঁড়িতে কেউ পা রেখে নামে, সেক্ষেত্রে নাকি পাপমুক্তি ঘটে না। ছাড়াও মন্দিরের চূড়ায় যে ধ্বজাটি রয়েছে, সেটি সবসময় বাতাসের বিপরীত দিকেই বইছে। ছাড়াও আরও প্রচুর বিশেষত্ব রয়েছে এই মন্দিরে। হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম একটি ধাম পুরীর জগন্নাথ দেবের মন্দির। প্রথম দিন আমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করেছিলাম, আর আজকে যে দ্বারটি দেখতে পাচ্ছেন এটি হলো পূর্ব দিকে। এখানেই দেখতে পেলাম জগন্নাথ দেব বাইরে থেকে যে উকি দিয়ে তাকিয়ে থাকে বাইরে থেকে সব দর্শনার্থীর দিকে, সেটা স্পষ্ট দেখা যায়। এই যে ব্যারিকেডটা দেখছেন, রথের সময় এটা খুলে দেওয়া হয়, ঠিক এখান থেকে এদিকে সোজা চলে যায় জগন্নাথের মাসির বাড়িতে। জগন্নাথ হলেন সকল অবতারের উৎস এবং বিষ্ণুর স্বরূপ। মনে করা হয় অবতারের সকল জাগতিক সৃষ্টির কারণ জগন্নাথের থেকে উচ্চারিত, এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথই বিলীন হয়ে যায়। জগন্নাথের মধ্যেই বিষ্ণুর সকল অবতারের চিহ্ন রয়েছে। রথযাত্রার সময় জগন্নাথকে দধি ব্রাহ্মণ রূপে অর্থাৎ বিষ্ণু ব্রাহ্মণ অবতারের পুজো করা হয়। থেকে বেরিয়ে এই গলিটা দিয়ে স্বর্গদ্বারের রাস্তা। তো এবারে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা তো পুরী থেকে বাড়ি ফেরার দিন এই রাস্তাটা উদ্ধার করতে পেরেছি। আপনাদের যাতে সেই অসুবিধাটা না হয় তার জন্যই এই ভিডিওটা করা। শেষবারের মতো সেই সমুদ্র দর্শন, সেই সমুদ্রে আমি সবার প্রথম সমুদ্র স্নান করলাম। আর এই সেই চৈতন্য স্ট্যাচু, যার জন্য এই জায়গাটিকে স্বর্গদ্বার বলা হয়। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি লাঞ্চ করার জন্য দাদাভাই রেস্টুরেন্টে। প্রথমে লাঞ্চ সেরে তারপর আমরা চেক আউট করে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। বড়াটি খেতে দারুণ ছিল। সাথে আলু পটলের তরকারি, ওদিকে চাটনি, আর এদিকে করলা এবং কাঁচা কলার একটি সবজি, বেশ ভালো ছিল খেতে। ডাল আর আলু ভাজা, কাঁচা লঙ্কা, পাঁপড় ভাজা, আর সাথে দুটো মিষ্টি। আর এই মিষ্টি দইটা আমরা এক্সট্রা নিয়েছিলাম। আমরা রেডি, চেক আউটের টাইম এখন। বাড়ির পথে এগোনোর জন্য হোটেলের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। একরাশ স্মৃতি নিয়ে বিদায়বেলা। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো অজানা পথের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান।